মুখ সামলে কথা বল, আমি বলে দিচ্ছি। না হলে কি করবেন দাদা? সপরিবারে আমাকে নির্বাসনে পাঠাবেন? আমার মেয়ের যদি সংসার ভাঙে তাহলে আপনাকে কিছু করতে হবে না। আমি স্বয়ং বিষ্ণুরাম স্বেচ্ছা নির্বাসন নেব। আর এই অনাচারের শেষ দেখে তবে আমি ক্ষান্ত হব। এটা কি তোমার হুমকি? সাবধান বাণী। আজকের মতো রাজকার্য মুলতুবি রইল দেওয়ান মশাই। পরিবারবর্গ ছাড়া সকলকে অনুরোধ করা হচ্ছে, আমাদের যদি একান্তে কথা বলার সুযোগ করে দেওয়া হয় তাহলে আমরা কৃতার্থ হব। দেওয়ান মশাই। এবার কি হবে আমার? কি হবে? বোন শান্ত হ। একখানা পত্র পাঠিয়ে এভাবে তো দায় সারা যায় না। রামকান্ত তো উচিত কথাই বলছে। শিকারপুরের একই মানসিকতা। তাদের কাছে কি বিচারের খবর পৌঁছায়নি নাকি? শাস্ত্র মতে অকট্ট যুক্তি করে শতান মহাশয় তো বুঝিয়ে দিলে সতী প্রথা ধর্মের পরিপন্থী নয়, বরং ধর্ম বিরুদ্ধ। তবে তারপরে তারা কোন বুদ্ধিতে এই পত্রখানা লিখলেন? আমার শাশুড়ি মা যে খুব একটা সুবিধের মানুষ নন, এই কথা কান্ত কারোর অজানা নয়। কি রঘুরাজা? আরে জ্যাঠা মশাই রে, সার দেখিনি। রঘুরাজা করছে। ওই 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 মায়ের ধর ভিজে বেড়াল। আর সব কইরা খাড়ায় আছে, সবকিছু ঘটাইনি। কি বলছিলে? সতীদাও আটকাবে তুমি? আমার মেয়ের সংসারে যে আগুন কাটা লাগলো তার কি হবে? চুপ করে আছো কেন? উত্তর দাও। এসো বলছি, এসো। এই কি হচ্ছে ফুলরা দিদি? এই মেয়েটারে আমি আনতে কইছি। এই ভীতু মাইয়াটা জানা উচিত যে ও সীতায় উঠতে চায়নি বলে আজ আমাদের ঈশ্বরীর কপালে এমন সব পুনাশ লাগবে এসছে গো। পিসি ঠাকমা, এতে কুমুদিদির কোনো দোষ নেই। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। এতে কুমুদিনীর কোনো দোষ নেই, সব দোষ তোমার। কারণ তুমি একজন স্বার্থপর মানুষ। তুমি তোমার জেদ, ইচ্ছে, দর্প প্রকাশ করার জন্য যে কোনো মাত্রা অবধি যেতে পারো। নাম কিনতে চাইছো? নাম কেনার এত ইচ্ছে তোমার? মহান সাজতে চাইছো? তুমি সতীদাও আটকাবে আর তার মাসুল গুনতে হবে আমার মেয়েকে? সে সৌর ঘর ছেড়ে বাপের ঘরে পড়ে থাকবে, তুমি পাটরানি সেজে রাজত্ব করবে? রঘুরাজ, এ কোথাকার রাজদম? আমি একটা কথা জানতে চাই, সবাই মিলে এইভাবে রাজরানীকে আক্রমণ করছে কেন বলুন? ঈশ্বরী দিদি। বেশ, ঠিক আছে। রাজরানীর কোনো দোষ নেই, সে ফুলের মতো নিষ্পাপ। কিন্তু এই বেদবার তো আছে। আজ তোমার জন্যই আমার সংসার ভেঙে গেছে। আজ তুমি থাকবে না আমি। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।